হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 7 জন ব্যক্তি চিন্তা করলো যে আমাদেরকে কে বানাইলো, আমাদেরকে কে খাওয়াচ্ছে, আমরা কিভাবে চলছি, এই আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, গাছপালা তরুলতা শাক সবজি যা কিছু আছে না কেন কে বানাইলো। 7 জন যুবক চিন্তা করছে, চিন্তা করতে 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 এক পর্যায়ে গিয়ে ঠেকলো হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখন ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বসলো, তখন ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সকল বিস্তারিত সম্পর্কে জিজ্ঞাসা করলো যে এই আসমান কে বানাইলো, আমাদেরকে কে বানাইলো, আমাদেরকে অনবরত রিজিক কে দিচ্ছে, আমরা যে জমিনের উপর দিয়ে বিচরণ করি এই জমিনকে কে সুন্দর করে সাজিয়েছে। হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ, যেই আল্লাহ আপনাদেরকে বানাইছে, যেই আল্লাহ আমাকে বানাইছে, যেই আল্লাহ আমার এই পুরো পৃথিবীকে বানিয়েছে, যেই আল্লাহ কুটিহীন আসমান সাজিয়েছে। এইভাবে করে মহান রব্বুল আলামিনের পরিচয় ওই 7 জন যুবকের নিকট দিয়ে দিল। যখন 7 জন যুবক এই মহান রবের পরিচয় পরিপূর্ণ পেয়ে গেল, তখন হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা ধরে বলে নিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, পড়ে ঈমানের মালা গলায়টা পড়ে নিল। সুবহানাল্লাহ। যখন তারা এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করলো, তখন তৎকালীন সময়ের জালিম বাদশা সংবাদ পেয়ে গেল যে 7 জন যুবক তারা ঈসার ধর্ম গ্রহণ করেছে। বাদশা খবর পাঠাইলো, যাও 7 জন যুবককে ধরে আনো। 7 জন যুবককে রাজপ্রাসাদে ধরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে রাজা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা অন্য ধর্ম ঈসার ধর্ম কেন গ্রহণ করেছো? ওই রাজার আবার একটা বদ অভ্যাস ছিল, কোনো ব্যক্তি যদি ওই রাজার কথা ছাড়া, কোনো ব্যক্তি যদি রাজার পরামর্শ ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তাহলে রাজার মাথা ঠিক থাকতো না, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলতো। রাজা তখন যুবকদেরকে বলল, তোমরা যে ঈসার ধর্ম গ্রহণ করেছো, আমাকে কি একবার জিজ্ঞাসা করেছো? আমার কাছে কি পরামর্শ চেয়েছো? বলল, না, কিসের তোমার কাছে কেন পরামর্শ চাবো? আমরা তো আমার মহান সত্তার কাছে ফিরে যেতে চেয়েছি, আমরা তো মহান রব্বুল আলামিনের নিকট দ্বারস্থ হতে চেয়েছি, তোমার কাছে কিসের পরামর্শ? যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মালিক তুই বাচ্চাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাদের প্রত্যেককে শক্তি সামর্থ্য দিয়েছেন, আমরা এই 7 জন তো সেই মালিকের দ্বারস্থ হয়েছি। সুতরাং মালিকের দ্বারস্থ হতে যেহেতু হয়েছি, সেহেতু তোমার কাছে জিজ্ঞাসা করা না করা কোনোটাই উভয়টাই সমান। তখন বাচ্চা রাগ হয়ে গেল আর বলল, যুবক, তোমাদেরকে 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে চিন্তা ভাবনা করে ঈসার ধর্ম ত্যাগ করে এরপরে পুনরায় আবার আমাদের ধর্মের মধ্যে চলে আসবা। 3 জন যুবক বলল, না, এটা হতে পারে না। আমরা যেই কালিমা পড়েছি, যেই মহান রব্বুল আলামিনের বিধানকে মাথা পেতে নিয়েছি, ওই মহান আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া তোমার কাছে আমরা কখনো ফিরে আসব না। তখন ওই বাচ্চা আলটিমেটাম তবুও দিল যে, যাও, তোমাদেরকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যাও তোমরা 3 দিনের মধ্যে চিন্তা ভাবনা করে তারপরে আসবে। যদি চিন্তা ভাবনা করে ওই ধর্ম ত্যাগ না করো, তাহলে তোমাদের 7 জনকে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। আসহাবে কাহাববাসী যখন রাজার দরবার থেকে চলে যাচ্ছে, পথিমধ্যে যাওয়ার পথে ওই 7 জন যুবক নিজেদের মধ্যে কলাকৌশল পরামর্শ করতে লাগলো। বাদশা তো বলল, আমাদেরকে 3 দিনের সময় দিল, 3 দিনের মধ্যে যদি আমরা পুনরায় বাদশার ধর্মের দিকে ফিরে না যাই, তাহলে তো আমাদেরকে হত্যা করে ফেলবে। 7 জন যুবক তখন পরামর্শ করলো, তখন চিন্তা করলো, আমরা এমন এক জায়গায় যাব, এমন এক স্থানে চলে যাব, যেই স্থানে যাওয়ার পরে বাদশা আমাদেরকে খুঁজে পাবে না, আর বাদশা আমাদেরকে জুলুম করতে পারবে না, বাদশা আমাদেরকে অত্যাচার করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জন যুবকের কথা সূরাতুল কাহফের মধ্যে সুন্দর করে উপস্থাপন করে দিয়ে মুমিন পৃথিবীর মানুষদেরকে জানায় দেন। মানুষেরা সূরাতুল কাহফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম
রাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী, আমি আপনার কাছে কতিপয় যুবকদের কিছু কাহিনী আপনার কাছে বলবো, যেই যুবকরা ঈমানের উপর অটল থেকে শত বাধা জুলুমকে পেরিয়ে অনেক দূরে চলে গিয়েছিল, যেই যুবকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জালেমের কাছে মাথা নত করাই নাই, যেই যুবকরা নিজেদের হৃদয়ের মধ্যে ঈমানের দৃঢ়তা এমন ভাবে প্রশস্ত করেছিল, যেই সাতজন যুবক ঈমানের মজা নিজেদের মধ্যে এমন ভাবে গ্রহণ করেছিল, ওই যুবকরা মৃত্যুর ভয় না করে সাতজন যুবক তখন এলাকা ছেড়ে চলে গেল, গভীর এক জঙ্গলে চলে গেল। এক পাহাড়ের নিকটে যাওয়ার পরে দেখতেছে একটা পাহাড়ের ছোট্ট গুহা, ওই গুহার মধ্যে সাতজন যুবক ঢুকে পড়লো। আমার আল্লাহ বলেন, যখন সাতজন যুবক ঢুকে পড়লো, ওই পাহাড়ের সামনে ওই গর্তের সামনে একটা কুকুর ছিল, ওই কুকুর ওই সাতজন যুবককে পাহারা দিল। আমার আল্লাহ বলেন, ওই যেই গর্তের মধ্যে তারা ছিল, ওই গর্তের মধ্যে থাকার পরে একজন মানুষ থাকার পরে এভাবে স্বাভাবিকভাবে লড়াচড়া করা সম্ভব নয়, এভাবে করে সাতজন মানুষ এটে মেটে যেতে সুন্দর করে খুব কষ্ট করে সাতজন যুবক ঢুকে পড়লো। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, যখন এই সাতজন যুবক ওই গর্তের মধ্যে ছিল, তারা যখন গর্তের মধ্যে ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গর্তে ঢুকানোর পরে এমন অবস্থায় গর্তকে করে দিলেন যেন সকালবেলা সূর্য উদয় হওয়ার সময় ব্যক্তির ওই সাতজন যুবকের শরীরে যেন সূর্যের রশ্মি পৌঁছায়, আবার যখন সূর্যাস্ত যাবে তখন ওই সাতজন যুবকের শরীরে যেন সূর্যের রশ্মি পৌঁছায়। আধুনিক জগতের ডাক্তাররা বলেছে, যদি কোনো ব্যক্তি নিজের শারীরিক ফিটনেস ধরে রাখতে চায়, তাহলে সূর্য উদয়ের পরে 40 মিনিট এবং সূর্যাস্তের পূর্বের 40 মিনিটের সূর্যের আলো যদি কোনো ব্যক্তি নিজের শরীরের মধ্যে লাগাতে পারে, তাহলে ওই ব্যক্তির শরীর সদা সর্বদা সর্বদিক দিয়ে ফিটনেস হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, আমি ওই সাতজন যুবককে এমনভাবে ওই গুহার মধ্যে রাখলাম, এমনভাবে তাদেরকে রাখলাম, তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলো, অনেক দূর সফর করে যখন গুহার মধ্যে আসলো, তখন তারা খুব ক্লান্ত হয়ে গেল। তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলো, তখন তারা ক্লান্তি নিয়ে ঘুমায় গেল। আর যখন তারা এইভাবে ঘুমায় গেল, তাদের এক ঘুমে 309 বছর কেটে গেল। সুবহানাল্লাহ, এক ঘুমে কয় বছর? 309 বছর। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাদেরকে ওই ছোট্ট গর্তের মধ্যে 309 বছর একাধারে অতিক্রম করায় দিয়েছি। কালবেলা যখন সূর্য উদয় হতো, তখন সূর্যের আলোকে তাদের গর্তের সামনে দিয়ে এমনভাবে নিয়ে যেতাম যাতে করে ওই সাতজন যুবকের শরীরের মধ্যে যেন শারীরিক ফিটনেসটা ঠিক থাকে। আবার যখন তাদের বেলায় সূর্যাস্ত যখন করতাম, তখন সূর্যাস্তটাকে এমনভাবে করতাম যেন ওই সাতজন যুবকের শরীরে সূর্যের তাপটা সামান্যভাবে পৌঁছায়, যাতে করে ওই সাতজন যুবকের শরীরের ফিটনেস ভালো করে থেকে থাকে। আমার আল্লাহ বলেন, তারা গর্তের গুহার মধ্যে এমনভাবে ঘুমাতে ছিল যে চেয়ে চেয়ে ঘুমাতে ছিল, যাতে করে শত্রুপক্ষ দেখা মাত্রই বুঝতে পারে তারা জাগ্রত আছে, তাদেরকে যেন সহজেই আক্রমণ করতে না পারে। আর তাদের গর্তের বাহিরে একটা কুকুর দিয়েছিলাম, ওই কুকুরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বসিয়ে দিয়েছিলাম, কুকুরও 309 বছর পর্যন্ত ঘুমালো, এর মধ্যে কোনো খাওয়া নাই, কোনো দাওয়া নাই। এই একাধারে 309 বছর পার হয়ে গেল। কুকুরও এমনভাবে আক্রমণাত্মক চোখ নিয়ে তাকায় আছে, যাতে করে কোনো শত্রুপক্ষ দেখলেই বুঝতে পারে যে কুকুর আমাদেরকে আক্রমণ করবে। আমার আল্লাহ বলেন, ও নবী, আমি তাদেরকে ওই সাতজন যুবককে, আসহাবে কাহাববাসীদেরকে ওই গর্তের মধ্যে এমনভাবে রাখলাম যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন তৈরি করে দিতে পারি, পুরো পৃথিবীর মানুষ যেন শিক্ষা অর্জন করতে পারে। যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমানের গলা মালায় লাগাবে, তাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। আমার আল্লাহ বলেন, এইভাবে করে তাদের 309 বছরে কেটে গেল। 309 বছর পরে তারা আবার জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে তারা নিজেদের মধ্যে পরামর্শ করলো, কথাবার্তা বলল, আর একে অপরকে জিজ্ঞাসা করলো, কতক্ষণ ঘুমাইলা? একজন অপরজনকে বলছে, আমরা একদিনের সামান্য অংশ ঘুমিয়েছি। আবার দুইজন বলছে যে আমরা একদিন ঘুমাইছি। আমার আল্লাহ তাদেরকে জানাই দিলেন, না না, তোমরা একদিন কিংবা একদিনের কিয়দংশ ঘুমাও নাই, বরং তোমরা একটানা 309 বছর ঘুমিয়েছিলা। এরপরে ওই সাতজন যুবক
এরপরে বলল, আমাদের তো ক্ষুধা লেগেছে, আমরা সকালবেলা আসছি, অনেক তাড়াহুড়ো করে আসছি, অনেক কষ্ট করে আসছি, শরীরটা ক্লান্ত, ঘুমিয়েছিলাম, আমাদের পেটে ক্ষুধা। এরপরে একজন যুবককে, ওই 7 জন যুবক মিলে একজন যুবককে ওই বাজারের মধ্যে কিছু টাকা দিয়ে পাঠাইলো, আর বলল যখন তোমরা বাজারে যাইবা 2 জনকে পাঠাইলো, বলে তোমরা খুব সাবধানতার সাথে বাজারে যাইবা, আর বাজার থেকে যখন আসবা সবচেয়ে উত্তম খাবারটা কিনে আনবা। আমার আল্লাহ বলেন, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে জনবসতি পৌঁছে দিলাম 2 জনকে। যখন 2 জন দোকানে যাওয়ার পরে 309 বছর পূর্বের টাকা ও দোকানদারিকে দিল। দোকানদারিকে যখন 309 বছরের পূর্বের টাকা দিল, দোকানদারি দেখতেছে 309 বছর পূর্বের রাজার সিল। তখন আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই টাকা 300 বছর আগের টাকা এই যুবকদের কাছে কিভাবে আসলো? এলাকার মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। 300 বছরের আগের টাকা নিয়ে আসছে, আইসা দোকানে কিনতে আসছে। এরপরে ওই 2 জন যুবককে এলাকাবাসী সবাই ধরলো, ধরার পরে তারপরে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? তখন বলল, আমরা 7 জন যুবক। 300 বছর আগে তোমাদের ভাষ্যমতে, জানা নাই তো আমরা কতদিন গুহার মধ্যে ছিলাম, তোমাদের ভাষ্যমতে 300 বছর আগের যে রাজার কথা বলল, ওই রাজা আমরা যখন ঈমান আনয়ন করেছিলাম আমাদেরকে হত্যা করার জন্য প্রোগ্রাম করেছিল, আমরা পালিয়েছিলাম, পালিয়ে গুহার মধ্যে ঘুমিয়েছিলাম। জানি না কয় বছর অতিক্রম হয়ে গেছে, তবে আমাদের তো ধারণা আছে 1 দিন কিংবা 2 দিন আমরা একটানা ঘুমিয়েছি। তখন ওই এলাকাবাসী বলল, না না, 1 দিন কিংবা 2 দিন ঘুমান নাই, আপনারা 309 বছর অতিক্রম করে ঘুমিয়েছিলেন। ওই এলাকাবাসীদের নিকটও যেমন আমরা আমাদের পূর্বের কিছু ইতিহাস জানি, অমুক বাড়ির অমুক ইতিহাসটা জানি, বড় বড় রাজাদের ইতিহাস জানি, জজবাড়ির ইতিহাস, উকিল বাড়ির ইতিহাস কম বেশি আপনারা জানেন। ও সম্মানিত হাজিরিন, ঠিক তেমনিভাবে তৎকালীন মানুষেরা 300 বছর পূর্বের 7 জন যুবকের কাহিনী শুনত। এই 7 জন যুবক রাজার ভয়ে এলাকা ছেড়ে অজানা পথে পাড়ি জমিয়েছিল। এই 7 জন যুবকের কথা এলাকাবাসী জানত। তখন ওই 2 জন যুবককে আটকায় বলতেছে, তোমরা কোন গুহায় ছিলা? এবার ওই 2 জন যুবক ওই একসাথে গর্তের দিকে চলে গেল। চলে যাওয়ার পরে ওই দেখা যাচ্ছে এই যে আমরা 7 জন একসাথে ছিলাম। এলাকার মধ্যে কৌতূহল লেগে গেল, কি ব্যাপার, সেই 7 জন যুবক তো আমাদের এলাকায় আছে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই আসহাবে কাহাফের একটা ঘটনার মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে 7টা শিক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। 1 নম্বরে যেই শিক্ষা আমি আল্লাহ দিলাম, ঈমান রক্ষার জন্য ত্যাগ করতে হবে। ঈমান আনার পরে জুলুম আসতে পারে আমার উপরে, ঈমান আনার পরে আমাদের উপরে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতে পারে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ বলেছিলাম, যারা ঈমান আনয়ন করবে তাদেরকে আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। যারা ঈমান আনয়ন করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। যারা ঈমান আনয়ন করবে তাদেরকে আমি আল্লাহ তাদের সম্পদ, তাদের জমি জামার ফল ফসলাদি ধ্বংস করে পরীক্ষা করব। তারা যখন এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, ভয়কে অতিক্রম করে যখন পরীক্ষায় উত্তীর্ণ হবে, ক্ষুধাকে অতিক্রম করে যখন উত্তীর্ণ হবে, ফল ফসলাদির সম্পদের ক্ষতির মাধ্যমে যখন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাদেরকে ধৈর্যশীলদের একটা সুসংবাদ তাদেরকে দান করে দিব। আমার আল্লাহ এই জন্য সূরা কাহাফের এই 7 জন যুবকের কাহিনীর মাধ্যমে সর্বপ্রথম যেই শিক্ষাটা দিচ্ছেন যে দুনিয়ার মানুষ ঈমান যখন আনয়ন করবে তখন তোমাদের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। ঈমান আনয়নের পরে আমাদের উপর বিভিন্ন ধরনের বিপদ আসবে, ঈমান আনয়নের পরে বিভিন্ন ধরনের জুলুম আসবে, ঈমান আনয়নের পরে বিভিন্ন ধরনের বাধা আসবে। আমার আল্লাহ বলেছেন, সকল বাধাকে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন বান্দা তুমি আগাইবা তখন তোমার সাথে আমি আল্লাহ থাকবো। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের সাথে আছি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে। আমি আল্লাহর ঈমান আনয়নের পরে তারপর ঈমানের যাবতীয় বিষয়গুলি যখন বান্দা পালন করে তখন বান্দার সকল বিপদ থেকে বান্দাকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা বলি
কথায় কথায় আমরা অনেকেই বলি, আমরা খালি এত বিপদে পড়ি, এত বিপদে পড়ি, এত বিপদ খালি আমার উপরে আসে না, বলে না? আমার ছেলেটাই খালি অসুস্থ হয়, খালি আমার ছেলেটাই অসুস্থ হয়, আমার ছেলের জন্য ভিসা লাগাইছি বিদেশে যাওয়ার জন্য, বারবার ভিসা ক্যান্সেল হয়ে যায়, টাকা লস যায়, বারবার চেষ্টা চালাচ্ছি, চেষ্টায় সফল হতে পারি না, এভাবে হতাশ হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি ঈমান আনবে এবং ঈমানের পূর্ণ হক আদায় করবে, ওই ব্যক্তি যখন বিপদে পড়বে আমি আল্লাহ ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করব, যেমনিভাবে ওই আসহাবে কাহাফের 7 জন যুবককে আমি আল্লাহ উদ্ধার করেছিলাম। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার শিক্ষা দুনিয়ার মানুষদেরকে আসহাবে কাহাফদের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। বান্দা যখন বিপদে পড়বে, বিপদে পড়ার পরে যখন আল্লাহর উপরে ভরসা করবে যে যাই কিছু হোক না কেন আমার আল্লাহ আছেন, আমি অসুস্থ হয়েছি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি বিপদে পড়েছি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ঋণগ্রস্ত হয়েছি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি অন্য বিপদের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে গিয়েছি তাওয়াক্কালতু আলাল্লাহ। আসহাবে কাহাফের 7 জন যুবক বাচ্চার এই নিজেদেরকে শহীদ হওয়ার মুখ থেকে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে ঈমানের উপর অটল থাকার কারণে আল্লাহ তাদেরকে কৌশলে তাদেরকে হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আসহাবে কাহাফের 2 নম্বর যেই শিক্ষাটা তোমাদেরকে দেই, তোমরা যতই বিপদ তোমাদের উপর আসুক না কেন, তোমরা যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সকল বালা মুসিবত সব কিছু থেকে তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শিক্ষা শিখলাম আসহাবে কাহাফের 1 নম্বর শিক্ষা আল্লাহ আমাদেরকে দিলেন যে ঈমান আনার পরে ঈমান রক্ষার জন্য যত ধরনের ত্যাগ আছে আমাদেরকে সেই ত্যাগ মাথা পেতে মেনে নিতে হবে। 2 নাম্বার, ঈমান আনার পরে যত ধরনের বাধা আসবে, যত বড় বিপদের সম্মুখীন আমরা হব, তত বিপদের যতই সম্মুখীন হই না কেন, তবু একমাত্র কার উপরে ভরসা করতে হবে? জবান ছেড়ে দিয়ে বলেন, কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। 3 নাম্বার যেই শিক্ষাটা দিচ্ছেন, ভালোর সঙ্গে থাকতে হবে। আজ আমরা সঙ্গ বানাই খারাপদেরকে। অতীতেও বলেছি যে আমরা আমাদের বন্ধু বানাই এমন সব লোকদেরকে, যেই বন্ধু আপনাকে নামাজের জন্য তাগিদ দেয় না, যেই বন্ধু আপনাকে সৎ পথে চলার জন্য পরামর্শ দেয় না, বরঞ্চ বন্ধু আপনাকে কিভাবে গানের আড্ডায় নিয়ে যায় এমন বন্ধুকে বন্ধু বানান, যেই বন্ধু আপনাকে গীবত করার জন্য পরামর্শ দেয়, এমন বন্ধুর সাথে আপনি আড্ডা দেন, যেই আড্ডার মধ্যে যখন আপনারা লিপ্ত হন তখন এলাকার সব গীবত আপনাদের ওই আড্ডার মধ্যে উঠে যায়। আপনারা এমন বন্ধুকে বন্ধু বানাইলেন, যেই বন্ধু আপনাকে নামাজের সময় ডেকে অন্য কোথাও নিয়ে যায়। আপনি এমন বন্ধুকে বন্ধু বানাইলেন, আপনি বিড়ি খান না, সেই বন্ধু আপনাকে বিড়িখোর বানাইলো, এক পর্যায়ে বিড়িখোর থেকে গাঞ্জাখোর বানাইলো। এমন বন্ধুকে বন্ধু বানায় আমার আল্লাহ বলেছেন, এমন বন্ধুকে বন্ধু বানাও। আসহাবে কাহাফের 7 জন যুবক, যেই 7 জন যুবক একতাবদ্ধ হয়ে বাচ্চার হত্যার সামনে দিয়ে অতিক্রম হয়ে আল্লাহর উপর ভরসা করে একতাবদ্ধ হয়ে তারা সকল বাধা বিপদ থেকে ডেঙ্গিয়ে আমি রব্বে কারিমের সন্তুষ্টি অর্জন করে তারা সফল হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ বলেন আসহাবে কাহাফের 3 নম্বর যেই শিক্ষাটা তোমাদেরকে দিলাম, তোমরা দুনিয়াতে চলার পথে যেই বন্ধু বানাইবা সেই বন্ধু যেন সৎ হয়, এমন বন্ধুর সাথে চলবা, যেই বন্ধু যেন তোমাকে সৎ পরামর্শ দেয়, যেই বন্ধুকে সাথী নেওয়া সামনের দিকে অগ্রসর হইবা, ওই বন্ধু যেন তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, এমন বন্ধুর সাথে তোমরা সংমিশ্রণ হও। আল্লাহ তাআলা এই 3টা শিক্ষা দিলেন। এরপরে 4 নাম্বার জন্য যে শিক্ষা দিলেন, 4 নাম্বার যে শিক্ষা, এই শিক্ষাটা আল্লাহ যুবকদেরকে দিলেন। যুবকদেরকে কেমন শিক্ষা দিলেন? আল্লাহ বলছেন, যুবক তোমার বয়স কম, রক্ত গরম, সামান্য কিছু হলেই রক্ত গরম হয়ে যায়। আল্লাহ বলছেন, যুবক খবরদার মাথা গরম করা যাবে না। ওই সময় যদি ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানের তেজি দীপ্ত নিয়ে যদি বাচ্চাকে হত্যা
ওই 7 জন যুবক করত। আল্লাহ বলছেন না না যুবক তোমাদেরকে হতাশ হওয়া যাবে না, বেশি রক্ত গরম হওয়া যাবে না। যুবক বয়সে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা দামি তোমাদেরকে করেছি, তোমরা যদি তোমাদের এই যুবক বয়সটাকে তোমরা যদি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিতে পারো, আল্লাহর উপর ন্যস্ত করে দিতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার পরবর্তী দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই কল্যাণ দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন যুবকরা তোমরা যখন যুবক চলে আসবে, ও মানুষেরা তোমরা যখন যুবক সময় পাবে তখন ওই যুবক সময়টাকে কাজে লাগাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যখন আমরা জান্নাতে চলে যাব, জান্নাতে প্রত্যেক মানুষই যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 80 বছর বয়স, 120 বছর বয়স। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে মসজিদে নববীর মধ্যে বসা, উনি মজা করে বলতেছেন যে কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোনায় বসা, খুব বৃদ্ধ মানুষ। হঠাৎ করে যখন বৃদ্ধ মানুষ এইভাবে ঝুমে শুনতেছে আল্লাহ রসুল কি বলতেছেন, হঠাৎ করে চোখ বড় করলে বলল ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কোনো বৃদ্ধ মানুষ কি জান্নাতে যাবে না? চিৎকার দিয়ে উঠলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি হবে, আমার বৃদ্ধ হয়ে গেলাম কি হবে, তাই বলে কি আমি জান্নাতে যাব না? আমার আল্লাহ রসুল বললেন ও সালমান ফার্সি শুনুন, আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবেন তখন আপনাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া আপনাকে টকবকে 27 বছরের যুবক বানাইয়া তারপরে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে যুবকদের জন্য আসহাবে কাহাফের 4র্থ নম্বর শিক্ষা হচ্ছে যে যুবকরা চাইলেই নিজেদেরকে পরিবর্তন করতে পারে, যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে, যুবকরা রাষ্ট্র পরিবর্তন করতে পারে, যুবকরা টপ টু বটম A to Z পরিবর্তন করার সক্ষমতা রাখে। আমার আল্লাহ বলেছেন যুবক তোমরা ওই যুবক বয়সটাকে কাজে লাগাও, হেলায় খেলায় বন্ধু বান্ধবদের আড্ডার মাধ্যমে নিজেদেরকে নস্যাৎ করে দিও না, নিজেদেরকে ধ্বংস করে দিও না, নিজেদেরকে সত্য পথে রাখো, নিজের চলার পথে সৎ বন্ধু বানাও। তোমরা যখন দুনিয়ার বুকে চলবা তখন নিজেদেরকে সুন্দরভাবে আখলাক উত্তম খুলকুল আজিমের মাধ্যমে যুবকরা নিজেদেরকে সাজাও। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমার এই যুবক বয়সটা আর ফিরে পাইবা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করা ছাড়া তাদেরকে হাসরের ময়দান ত্যাগ করার শক্তি দেওয়া হবে না। 1 নম্বর তার মধ্যে অন্যতম যেই প্রশ্ন সেটি হচ্ছে প্রশ্ন করা হবে তুমি তোমার যুবক বয়সকে কোন কাজে ব্যয় করেছো। সুতরাং আমার আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের ময়দানে যে প্রশ্ন করবেন আল্লাহ তুমি তোমার যুবক বয়সকে যখন তোমার শক্তি ছিল, যখন তোমার সামর্থ্য ছিল, তখন তুমি তোমার ওই সময়টাকে কোন কাজে ব্যয় করেছো। এই যখন ব্যাখ্যা বিশ্লেষণ চাবে ওই দিন কিয়ামতের কঠিন ভয়াবহ ময়দানে আপনি আপনার এই যুবক বয়সের হিসাবটা দিতে পারবেন না দেওয়ার কারণে আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে যা, নাউযুবিল্লাহ। তাহলে 4 নম্বর যে শিক্ষার কথা জানলাম যুবকদেরকে আল্লাহ বলেছেন যুবকদের শিক্ষা হচ্ছে তারা যেন সদা সর্বদা ঠান্ডা মাথায় থাকে এবং তারা যেন মহান রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যেন সদা সর্বদা নিয়োজিত থাকে। এরপরে 5 নম্বর শিক্ষা দিচ্ছেন যে ওই যেই বাচ্চা জুলুম করে ওই 7 জন যুবক যেই বাচ্চার জুলুমের ভয়ে এলাকা ছেড়ে গহীন পাহাড়ে গিয়ে গুহার মধ্যে 309 বছর অতিক্রম করেছে, আল্লাহ ওই যুবকদেরকে 309 বছর ঠিক হয়ে বাঁচিয়ে রাখলেন, কিন্তু ওই দাম্ভিকময় রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর বাঁচায় রাখেন নাই। 5 নম্বর শিক্ষাটা এটাই দিচ্ছেন পৃথিবীর মধ্যে যত স্বৈরাচার আসবে, যত জুলুম মানুষের প্রতি করবে, যত অত্যাচার মানুষের প্রতি করবে, তাদের চিন্তা রাখতে হবে এই অত্যাচার আমি চিরস্থায়ী করতে পারবো না। আজ আমি চেয়ারে বসছি, চেয়ারে বসা মাত্রই যে আমার গিয়ার সদা সর্বদা থাকবে তা নয়, বরঞ্চ আজ আমি এই চেয়ারে বসে যে গিয়ারটা দিচ্ছি 2 মিনিট পরে এই চেয়ারের গিয়ার আমার থাকবে না। সুতরাং আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, পৃথিবীর সকল মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন তোমরা ক্ষমতা পাইবা, ক্ষমতা পাওয়ার পরে মানুষদের উপর জুলুম করতে পারবে না, ক্ষমতা পাওয়ার পরে মানুষদের উপর অত্যাচার অবিচার করতে পারবে না, কারণ যেই চেয়ার তুমি বসছো ওই চেয়ারটা তোমার জন্য ক্ষণস্থায়ী হবে না। পৃথিবীর বুকে ফেরাউন ছিল, যেই ফেরাউন নিজেকে প্রভু দাবি করেছিল, মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রচুর পরিমাণ জুলুম করেছিল। ফেরাউনের নাম আজ পর্যন্ত পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো বিধর্মী পর্যন্ত
ফিরআউন নামে নামকরণ করবে না। এতটা পরিমাণ ঘৃণিত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। নমরুদের নাম পৃথিবীর শেষ পর্যন্ত কোনো বিদুর মীরা পর্যন্ত নমরুদের নাম রাখবে না, হামানের নাম পৃথিবীর শেষ পর্যন্ত কোনো ব্যক্তি রাখবে না। অর্থাৎ এই শিক্ষাটাই আল্লাহ দিচ্ছেন, পৃথিবীর বুকে যত স্বৈরাচার আসবে, স্বৈরাচার যখন নিজেকে খুব বড় মনে করবে, জনগণের উপর জুলুম চাপিয়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বৈরাচারের ক্ষমতা, ওই স্বৈরাচারের চেয়ারকে স্থায়ী করে দিবেন না। সুতরাং এই 5 নম্বর শিক্ষাটা দিয়েই আসহাবে কাহাফের 5টা শিক্ষা আল্লাহ শেষ করে দিয়েছেন। সর্বশেষ শিক্ষাটা দিলেন যে পৃথিবীর ক্ষমতাবান ব্যক্তিরা, তোমরা মানুষের উপর জুলুম করার পূর্বে এই চিন্তা করবা, এই চেয়ারে বসে তুমি জুলুম করছো, এই চেয়ার তোমার জন্য স্থায়ী নয়। সুতরাং অস্থায়ী চেয়ারে বসে মানুষের উপর জুলুম করা যাবে না। এই 5টা শিক্ষার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে রাঙাতে পারি, আমরা যদি আমাদের জীবনকে সাজাতে পারি, তাহলে আমাদের সকল বিষয়ে, সকল বিপদ আপদে, বালা মুসিবতে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? জবান ছেড়ে দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুতরাং আমরা যেন এই 5টি আমল, অর্থাৎ 1 নম্বরে ঈমান আনার পরে আমাদের উপর যেই ত্যাগ করার প্রয়োজন থাকে, যেমন যাকাত, নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে ওই সম্পদ থেকে শতকরা 2.5% যাকাত দিতে হয়। ঈমানদারের এটা ত্যাগ। কি ত্যাগ? এটা এই ত্যাগ আমার আল্লাহ বলছেন, এই ত্যাগের মাধ্যমে ঈমান যে আনবে তাকে এভাবে ত্যাগ বিভিন্ন মাধ্যমেই, বিভিন্ন পন্থায় তাকে ত্যাগ করতে হবে। আমার আল্লাহ বলছেন তারপরে তাকে তাওয়াক্কুল করতে হবে। বালা মুসিবত যেভাবেই আসুক না কেন সর্বক্ষেত্রে তার তাওয়াক্কুল করে চলবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মোট যে 5টা শিক্ষার কথা বলছেন, আমরা যেন এই 5টা শিক্ষা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে এই 5টা শিক্ষা যেন 5টা শিক্ষা মেনে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।